Welcome to our multi-language digital news channel, News 24 India, news for every citizen. Please do like, share and subscribe. শুভেন্দু অধিকারী বিজেপিতে আসতে চাইলে স্বাগত জানাবো, এমনটাই গতকাল দুর্গাপুরের এক সভায় বললেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পল। এছাড়াও নারী সুরক্ষা প্রসঙ্গে রাজ্য সরকারের উদাসীনভাবে তীব্র নিন্দা করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও কিভাবে ধর্ষকরা ছাড়া পেয়ে যায়। এছাড়াও তৃণমূল সরকারকে তিনি ধাপ্পাবাজি সরকার বলে উল্লেখ করেন। উল্লেখ্য, শুভেন্দু নিয়ে যে বিজেপির শিবিরে জল্পনাও তুঙ্গে, সেটা স্পষ্ট হলো মহিলা মোর্চার সভাপতির গলায়। বুথে বুথে দলীয় কর্মী সভায় ফের অনুব্রত মণ্ডলের মুখের উপর জবাব। বীরভূমে ফের বুথের এক তৃণমূল নেতা এক কর্মী সভায় অনুব্রতকে সাফ জানিয়ে দিলেন যে জিততে পারবো না। কি বললেন তিনি, দেখে নেব। গতকাল মধ্যরাতে উত্তর 24 পরগনা জেলার টিটাগড়ে বিজেপির একটি দলীয় কার্যালয়ে আগুন লাগে। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে সেখানে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই আগুনে কার্যালয়ের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে বিজেপি সূত্রে। এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, সেখানে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা আর কল্যাণী এক্সপ্রেসের অবরোধ করে এবং আধ ঘন্টার অবরোধের পর টিটাগড় পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। মালদা জেলার সুজাপুর এলাকার একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের জেরে শেষ খবর পাওয়া পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সূত্রের খবর, আজ সকাল নাগাদ তীব্র একটি বিস্ফোরণ ঘটে এবং কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে কারখানায় টিনের ছাউনির অধিকাংশ উড়ে গেছে এবং কারখানার ভেতরের জিনিসপত্র সব নষ্ট হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই কারখানায় থাকা স্ক্র্যাপ মেশিন অর্থাৎ প্লাস্টিক গলানোর মেশিনে বিস্ফোরক থেকেই এই বিপত্তি। আহতদের মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। জম্মু নাগারটা এলাকায় জঙ্গির সাথে পুলিশ ও সিআরপিএফ জঙ্গিদের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে 4 জায়েশি মোহাম্মদ জঙ্গির। ঘটনায় আহত এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটে আজ ভোর 4:50 নাগাদ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি লরিকে আটক করতে চাইলে লরির ভেতর থেকে গুলি ও গ্রেনেড ছেঁড়া শুরু হয়। এরপরেই বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং শেষ পর্যন্ত গাড়িতে থাকা 4 জঙ্গিকে শেষ করা হয়। গাড়ি থেকে বেশ কিছু গুলি বারুদ উদ্ধার হয়েছে। পুলিশের সন্দেহ, কাশ্মীরের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নাশকতার ছক ছিল এই জঙ্গিদের।